হ্যালো ভিউয়ার্স, আরজেস ইজি ইংলিশ টিচিং থেকে আজকে আমরা আবার হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের ভয়েসের যে ধারাবাহিক ক্লাস তারই একটি গুরুত্বপূর্ণ অংশ রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে। আজকে আমরা আলোচনা করব রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ করা হয়। আর আমাদের আলোচনার মাধ্যমে আপনারা জেনে যাবেন রিফ্লেক্সিভ প্রোনাউন চিহ্নিতকরণের উপায়, রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভগুলোকে কীভাবে আমরা খুব সহজে কিছু শর্টকাট টেকনিক ব্যবহারের মাধ্যমে প্যাসিভে পরিণত করব। সুতরাং ভিডিওটি স্কিপ করবেন না, আমাদের সাথেই থাকবেন। এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা প্রথমে জেনে নিব মূলত রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে ভিউয়ার যখন কোনো সেন্টেন্সের ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হয়ে থাকে। কীরকম আমরা যদি একটু দেখে নিই, বলছে হি শট হিমসেলফ, এই সেন্টেন্সটিতে হি শট হিমসেলফ এই সেন্টেন্সটিতে রয়েছে কি একটি মাত্র ভার্ব, সেটা হচ্ছে কি শট, এবং অপরদিকে শটের সাবজেক্ট হচ্ছে কি হি, এবং এই শটের অবজেক্ট হয়েছে কি আবার হিমসেলফ, হি এবং হিমসেলফ। অর্থাৎ এই সেন্টেন্সটিতে শট নামক ভার্বটির সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু একই ব্যক্তি, কারণ বলছে সে নিজেকে নিজে কি করেছে, গান তাক করে শট করেছিল। শুটের পাস্ট হচ্ছে শট, তাহলে কি বলছে সে নিজেকে নিজে গান তাক করে কি করেছে, শট করেছে। তাহলে কে তাকে শট করেছে, সে নিজেই করেছে। অর্থাৎ এই সেন্টেন্সটিতে সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু একই ব্যক্তি। তাহলে যখন কোনো ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হবে তখন ওই সাবজেক্টটির ওই ভার্বটির অবজেক্টের জায়গায় অবজেক্টের পরিবর্তে যে প্রোনাউনটা ব্যবহার করা হবে সেটাই হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এই সেন্টেন্সটিতে এই ভার্বের অবজেক্টের পরিবর্তে যে প্রোনাউনটা ব্যবহার করা হয়েছে সেটাই হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। তার মানে এই হিমসেলফটা হচ্ছে কি একটি রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার আমি দেখিয়ে দিব রিফ্লেক্সিভ প্রোনাউন মূলত আমরা কিভাবে চিনব। সাধারণত যখনই কোনো প্রোনাউনের সাথে আমরা সেলফ যুক্ত পাবো সেগুলো হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। হিমের সাথে কি হয়েছে, হিমসেলফ হয়েছে। হারের সাথে কি হয়েছে, সেলফ হয়েছে, হার সেলফ হয়েছে। দেমের সাথে সেলফ যুক্ত হয়ে কি হয়েছে, দেম সেলফ হয়েছে। তাহলে একটা ব্যাপার আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে সাধারণত প্রোনাউন প্লাস যখন সেলফ একসাথে হবে তখন সেটা হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন, তখনই সেটা হবে কি রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। এই ব্যাপারটা আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনই হচ্ছে কি প্রোনাউন প্লাস SELF যুক্ত করলে এটা হয়ে যাবে কি রিফ্লেক্সিভ প্রোনাউন হয়ে যাবে। এবার আমরা চলে যাব এই রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভগুলোকে কীভাবে আমরা প্যাসিভ করব ভিউয়ার্স। প্রথমে যদি আমরা লক্ষ্য করি, যেহেতু এই সেন্টেন্সটাতে বলছে কি সে নিজেকেই নিজে কি করেছে, শর্ট করেছিল। আমাদের প্রথম কাজটা হচ্ছে আমরা আগে জেনে নিব এটা কি অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। যেহেতু এই ভার্বের কাজটি সাবজেক্ট নিজেই করছে তার মানে এটা অ্যাক্টিভে আছে। আমরা আমাদের প্রথম যে ভিডিওটা আলোচনা করেছিলাম ভয়েসের উপরে, যে টেন্সবিহীন ভয়েস করার নিয়ম, সেখানে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা একবার দেখে নেবেন। এটা আছে অ্যাক্টিভে। তাহলে আমাদেরকে এখন কী করতে হবে, এটা প্যাসিভ করতে হবে। এই অ্যাক্টিভটাকে প্যাসিভ করার সময় একটা ব্যাপার অবশ্যই মনে রাখতে হবে, এবং নোট যেটা সেটা হচ্ছে কি অবশ্যই এই রিফ্লেক্সিভ প্রোনাউনের আলাদা এক্সট্রা অন্য কোনো স্ট্রাকচার নেই। এটা কোন স্ট্রাকচার, এটা ওই যে টেন্সবিহীন ভয়েসকে অ্যাক্টিভকে প্যাসিভ করার যে স্ট্রাকচারগুলো আমরা করেছিলাম সেই একই স্ট্রাকচার। কীরকম, যদি অ্যাক্টিভটা V1 হয় তাহলে আমাদেরকে প্যাসিভ করার সময় কি করতে হবে, প্যাসিভ করার সময় আমাদেরকে নিতে হবে সাবজেক্টের পরে am, is অথবা আর, এবং অবশ্যই ভয়েসের প্যাসিভের যে চিরাচরিত স্বভাব এই বি ভার্বের পরে ব্যবহার করতে হবে V3, এবং অবশ্যই তারপরে ব্যবহার করতে হবে বাই, এবং অবশ্যই কি ইউজ করতে হবে, অবজেক্টের সাবজেক্ট ব্যবহার করতে হবে। এবং V2 এর বেলাও সেম একই রকম, অ্যামিজারের পাস্ট হচ্ছে কি ওয়াজ ওয়ার ব্যবহার করতে হবে, এবং অ্যাজ ইউজুয়াল ব্যবহার করতে হবে V3, এবং সব কিছু কি হবে একই রকম হবে। তার মানে আমরা কিন্তু অন্য কোনো নিয়ম না, অন্য কোনো স্ট্রাকচার করতে যাচ্ছি না। আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রেও আমরা ওই একই স্ট্রাকচার কি করছি, আমরা ব্যবহার করতে যাচ্ছি। তাহলে আমি প্রথমে এবার দেখে নিব এই সেন্টেন্সটা V1-এ আছে না V2-তে আছে ভিউয়ার্স। এখানে ভার্ব হচ্ছে কি শর্ট, আর শর্টটা হচ্ছে কি শুটের V2,
শুটের V2 হচ্ছে কি শর্ট, তাহলে এটা আছে কোথায়? V2-তে। যেহেতু এটা V2-তে আছে আমি একবার দেখে নিব V2 থাকলে কি হবে, অবশ্যই ওয়াজ ওয়ার প্লাস V3 আমাকে মেনটেন করতে হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ যে নোট সেটা অবশ্যই মনে রাখতে হবে, এই রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভগুলোকে প্যাসিভ করার সময় আমরা অবশ্যই সাবজেক্টের জায়গায় সাবজেক্ট ব্যবহার করব এবং অবজেক্টের জায়গায় অবজেক্ট ব্যবহার করব। আমরা আগের মতো কিন্তু সাবজেক্টের অবজেক্ট এবং অবজেক্টের সাবজেক্ট আমরা নিব না। তার মানে রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে কি করতে হয়, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট নিজেই বসে যায়। তাহলে আছে কি এখানে হি সাবজেক্ট, আমি নিয়ে নিলাম হি। এরপরে যেটা যেহেতু এটা আছে কোথায়, V2-তে আছে, নিতে হবে কি ওয়াজ ওয়ার। হিটা যেহেতু সিঙ্গুলার আমি নিয়ে নিলাম ওয়াজ। তারপর আমাকে ব্যবহার করতে হবে V3, শর্টের V3 শর্ট নিজেই। এরপর আমাকে ব্যবহার করতে হবে অ্যাজ ওয়েল, আমরা নিয়ে যাচ্ছি কি বাই, নিলাম আমি বাই। তারপর অবজেক্টে হিমসেলফের জায়গায় আমি হিমসেলফই ব্যবহার করব। তাহলে অন্যান্য ভয়েস চেঞ্জগুলোর সাথে এটার পার্থক্যটা হচ্ছে কোথায়, এখানে আমরা সাবজেক্টের জায়গায় সাবজেক্টই ব্যবহার করব, অবজেক্টের জায়গায় অবজেক্টই ব্যবহার করব। কারণ এখানে ভার্বের কাজটি সাবজেক্ট এবং অবজেক্ট দুজনই একজনই করছে, সেই জন্য আমরা কি করব, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট ব্যবহার করব এবং অবজেক্টের জায়গায় আমরা কি করব, অবজেক্টই ব্যবহার করব। তাহলে এই রিফ্লেক্সিভ প্রোনাউনের আরেকটা আমরা নিয়ম কি পেলাম, যে সাবজেক্ট এর জায়গায় আমরা সাবজেক্টই ব্যবহার করব এবং অবজেক্টের স্থানে আমরা অবজেক্টই ব্যবহার করব। আচ্ছা, তাহলে তার পরের এক্সাম্পলটাতে আমরা চলে আসি। এখানে বলছি শি কিল্ড হারসেলফ। তাহলে এটাও আছে কোথায়, রিফ্লেক্সিভ প্রোনাউনে আছে, কারণ হারসেলফ আছে। অপরদিকে এই কিল্ড অর্থ হচ্ছে কি হত্যা করা। কে করেছে? সে করেছে। কাকে করেছে? হারসেলফ, নিজেকেই করেছে। সে নিজে হত্যা করেছে। তার মানে এই ভার্বটির সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি আছে। তাহলে এটা হচ্ছে কোথায়, রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সে। অপরদিকে এই কিল্ড আছে কোথায়, V2-তে আছে, কারণ কিল এর V2 হচ্ছে ভিউয়ার্স কিল্ড। তাহলে এটা আছে V2-তে। তাহলে আমরা একই ফর্মুলা আবার মেনটেন করতে যাচ্ছি। অপরদিকে এটা যেহেতু রিফ্লেক্সিভ প্রোনাউনের সেন্টেন্স, তাহলে আমাদেরকে সাবজেক্ট যা আছে তাই নিয়ে নিতে হবে। নিয়ে নিলাম আমি শি এর সাথে সবসময় ওয়াজই হবে, কারণ শিটা হচ্ছে সিঙ্গুলার। এবং তারপরে V3, কিল্ড এর V3 কিল্ড, নিয়ে নিলাম কিল্ড। তারপরে বাই স্ট্রাকচারে অবজেক্টের জায়গায় অবজেক্ট নিজেই বসবে, হারসেলফ। তারপরের সেন্টেন্সটাতে আমরা দেখে নিব, বলছে কি বয়েজ শুড হেল্প দেমসেলভস। বালকদের উচিত নিজেদেরকে কি করা, সাহায্য করা। নিজেরাই নিজেদেরকে কি করবে, সাহায্য করবে। তার মানে এখানেও এই হেল্প নামক ভার্বটির কাজ সম্পাদন করছে কি ভয়েস, এবং এর অবজেক্টটা হচ্ছে কি সেলফ। তার মানে একে তো এটা অ্যাক্টিভ, নিজেই নিজেদের কাজটা করছে। অপরদিকে এটা হচ্ছে কি রিফ্লেক্সিভস, কারণ দেমের সাথে কি আছে, সেলফ আছে। এই সেন্টেন্সটিতে একটা ব্যাপার আমরা একটু লক্ষ্য করছি, এখানে রয়েছে কি একটা মডাল ভার্ব। নিশ্চয়ই আপনাদের আমার সেই প্রথম যে ভিডিওটা ছিল টেন্সবিহীন ভয়েস করার উপায়, অ্যাক্টিভকে প্যাসিভ করার উপায়, ওই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা একবার দেখে নেবেন। সেখানে আমরা কি করেছিলাম, মডাল ভার্বের একটা আলোচনা করেছিলাম। তাহলে সেই স্ট্রাকচারটা আমরা একবার রিভিউ করে নিব। যেমন মডাল ভার্ব, তাহলে মডাল ভার্ব থাকলে কি হবে, মডাল ভার্ব যদি থাকে তাহলে যেটা করতে হবে, ওই মডাল ভার্বটা আমরা ব্যবহার করব। তারপর আমাদেরকে অবশ্যই নিতে হবে কি প্লাস বি। তার মানে মডাল ভার্বের পরে অলওয়েজ আমরা বি নিব প্যাসিভ করার সময়। তারপরে বাকি সব কিছু আগের মতোই থাকবে, V3 হবে, বাই হবে, অবজেক্টের সাবজেক্ট হবে। তাহলে আমি তো যেহেতু এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, আমি বয়েজের জায়গায় কি করব, বয়েজই নিয়ে নিব, কারণ আমি করছি রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত। এরপরে আছে কি শুড। এই শুডটা হচ্ছে কি একটা মডাল ভার্ব। মডাল ভার্বের পরে আমাকে ব্যবহার করতে হবে কি বি, নিয়ে নিলাম আমি বি। তারপরে নিতে হবে V3, আর হেল্পের V3 হচ্ছে ভিউয়ার্স হেল্প, এটা অলরেডি আপনারা জানেন, হেল্প। এবং তারপরে অ্যাজ ইউজুয়াল আমি নিয়ে নিলাম ভাই, এবং তারপরে অবজেক্টের জায়গায় অবজেক্টই বসবে, কারণ আমি করছি কি রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করছি, দেমসেলভস। তাহলে হয়ে গেল কি বয়েজ শুড বি হেল্পড বাই দেমসেলভস। ছাত্রছাত্রীদের কি করা উচিত, নিজেদেরকে নিজের সাহায্য করা উচিত। অত্যন্ত সহজ। এই রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভগুলোকে প্যাসিভ করার ক্ষেত্রে কিন্তু মূলত আমরা আমাদের সেই প্রথম যে নিয়মগুলো আমরা করেছিলাম
V1, V2 এবং মডাল ভার্বের যে স্ট্রাকচারগুলো সেগুলো দিয়েই আমরা কিন্তু করেছি। শুধুমাত্র পার্থক্য একটাই, এই ক্ষেত্রে আমরা কি করেছি, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট রেখেছি, অবজেক্টের জায়গায় অবজেক্ট রেখেছি, বাকি সব কিন্তু আমরা আগের নিয়মেই করেছি। আর একটা ব্যাপার মনে রাখতে হবে, রিফ্লেক্সিভ প্রোনাউনের সাইনটা যেন কি, সেটা হচ্ছে কি প্রোনাউন প্লাস সেলফ। এই প্রোনাউনের পরে যে কোনো প্রোনাউনের পরে সেলফ থাকলে সেটা কি হবে, সাধারণত রিফ্লেক্সিভ প্রোনাউন হয়ে থাকে। নিশ্চয়ই আপনারা এই ভিডিওটা দেখার পরে রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে আপনাদের মনের মধ্যে যে ভয়টা ছিল সেটা কেটে গেছে। যদি ভালো লেগে থাকে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে দিন। সাথে থাকার জন্য ধন্যবাদ।